साकिब खान नाम सुन के फ्लावर समझा क्या? फायर है, फायर है, ফায়ার है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন মূলত কথা বলবো সাকিব খানের বরবাদের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন মূলত কথা হবে তৃতীয় দিনের বক্স অফিস অর্থাৎ কালকের বক্স অফিস নিয়ে। প্রথম দুদিনের বক্স অফিসটা আমি তোমাদেরকে বলেছিলাম এবং তোমাদেরকে একদম অফিসিয়াল ডেটা দেওয়ার চেষ্টা করছি। মানে মোটামুটি যেটাকে বলা যেতে পারে ক্রস বক্স অফিস নয়, নেট বক্স অফিস। ক্রস বক্স অফিস হলে আরও বেশি, বিভিন্ন ধরনের ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে বা ট্যাক্স ফ্যাক্স ধরে যদি আমি কালেকশন ধরি সেটা আরও ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছবে। আমি যেটা মূলত বলছি সেটা কিন্তু অফিসিয়াল ডেটা, মানে মোটামুটি ওগুলো বাদে যে বক্স অফিসটা আর কি। এবং এটাই মূলত আসলে আর কি প্রডিউসারদের লাভ, এই বক্স অফিসটা থেকে ধরা হয়, যে কারণে আমি এই বক্স অফিসটাই দিচ্ছি। কিন্তু সেটাতেও যা রেসপন্স আসছে ভাই, আনবিলিভেবল রেসপন্স, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গাই নেই। তো প্রথম দিন দুদিন মিলিয়ে যে জায়গাতে রেসপন্সটা ছিল প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে কালেকশন বেশি। একটা কথা ভেবে দেখেছো, ঈদের দিনে সিনেমা রিলিজ হয়, ঈদের দিনের থেকে বেটার কালেকশন আসছে তার পরের দিনে। এবং তারপরের দিন অর্থাৎ কালকের কথা যদি বলি তৃতীয় দিনে, সেটা মূলত একটা ওয়ার্কিং ডে থাকে হিসেব মতো। তো সেই ওয়ার্কিং ডেতে তো রেকর্ড ব্রেকিং রেসপন্স এসছে। প্রত্যেকটা দিন আসছে, এক একটা দিন মাল্টিপ্লেক্সে নতুন নতুন রেকর্ড করছে। এরকম জিনিস কখনো মানে ভাবাই যায় না, মানে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি সচরাচর দেখতে পাবেন না। কিন্তু এটাই মানে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে। আজকে সাউথে প্রভাস, আল্লু অর্জুনের সিনেমা এলে এই লেভেলের রেসপন্স দেখা যায়, কিন্তু বাংলাদেশের মতো একটা ছোটো ইন্ডাস্ট্রি থেকে, মানে একটা ছোটো একটা জায়গার একটা ইন্ডাস্ট্রি যদি ধরা হয়, সেই ইন্ডাস্ট্রি থেকে যে কালেকশান আসছে কল্পনার বাইরে, মানে ভাবা যায় না। কেউ ভাবতে পারেনি যে তুফানের রেকর্ড এরমভাবে টপাটপ মানে ব্রেক করে দেবে। কিন্তু এবার ভেবে দেখো তোমরা, এখানে কিন্তু রায়হান রাফির মতো কোনো বড় নাম নেই, এখানে কিন্তু এসবিএফের মতো কোনো বড় প্রোডাকশন হাউস নেই, চরকির মতো বড় প্রোডাকশন হাউস নেই। পুরো নতুন প্রোডাকশন হাউস, নতুন টিম, মানে সবই হিসেব মতো, সবই কিন্তু মোটামুটি হিসেব করতে দেখতে গেলে কিন্তু নতুনদের নিয়ে পুরো কাজ। তো এরকম পুরো নতুন একটা টিমকে নিয়ে এরকম লেভেলের ইন্ডাস্ট্রি পাল্টে দেওয়া, বক্স অফিস দেওয়া কিন্তু এতটাও সহজ নয়। যদিও ঈদের সবকটা সিনেমাই ভালো চলছে, আরও ভালো চলছে যদি হয়তো এই সাকিব খানের সিনেমা না থাকতো। বাকিরা হয়তো এটাই মাঝে মাঝে হয়তো মনে মনে ভাবছে যে সাকিব ভাইয়া কেন এলো ঈদে। কারণ সাকিব ভাইয়ার কালেকশন এক একটা দিনের যা হচ্ছে সেটা বাদবাকি সিনেমাগুলো লাইফ টাইম কালেকশনের সমান, এই রেঞ্জে গতিতে এগোচ্ছে। যদিও জঙ্গলি এবং দাগি নিজেদের বাজেট অনুযায়ী ঠিকঠাকই কালেকশন করছে। মূলত জঙ্গলির কিন্তু আস্তে আস্তে কিন্তু রেসপন্স ভালো আসছে, এবং দাগিরও। কিন্তু সাকিব খান পুরো মার্কেট খেয়ে নিচ্ছে। মানে একটা টাইম ছিল যখন সাকিব খানের সিনেমা কিন্তু মূলত সিঙ্গেল স্ক্রিনে ভালো চলতো, এবং বলা হতো যে সাকিব খানের সিনেমা তো সিঙ্গেল স্ক্রিনের জন্য, মাল্টিপ্লেক্সের জমকালো জায়গায় সাকিব খানের সিনেমা কখনোই অডিয়েন্স নিয়ে দেখতে যাবে না। তো আপনার প্রিয়তমা, তুফান সমস্ত শ্রেণীর দর্শকের কাছে কিন্তু সাকিব খানের গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছিলো। দরদের মতো সিনেমা নর্মাল টাইমে এসে ভালো চলে যাচ্ছিলো। ঈদ বাদে হয়তো শেষ কয়েক বছরে সবচেয়ে ভালো বক্স অফিস হয়তো দরদে দিয়েছে সাকিব খানের দৌলতে। তো এখন কিন্তু মাল্টিপ্লেক্সও সাকিব খানের একটা পাগল করা অডিয়েন্স তৈরি হয়েছে। তারা কিন্তু রীতিমতো মাল্টিপ্লেক্সে যত দামি টিকিট হোক না কেন কেটে রীতিমতো সিনেমা সেলিব্রেট করছে। একটা ছোট্ট উদাহরণ দিই, কালকের রেকর্ড বলা যেতে পারে, স্টার সিনেপ্লেক্সে 44টা শো পেয়েছিল। 44টা শোই হাউসফুল গেছে। তারপরে এক একটা শো থেকে জাস্ট ইনকামটা তোমরা ভাবো কোন জায়গাতে গিয়ে পৌঁছতে পারে। তো ডে ওয়ানের থেকে ডে টু বেশি, ডে টু এর থেকে কিন্তু ডে থ্রি বেশি ওটা ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও। তো কালকের কালেকশান কত হতে পারে? তো যেটা উঠে আসছে রিপোর্ট, কালকেও কিন্তু প্রায় মোটামুটি 4 থেকে 4.5 কোটি কিন্তু কালেকশন হতে চলেছে। এবার যদি আমি 3 দিনের কালেকশন হিসেব করি, তাহলে মোটামুটি কিন্তু প্রায় 11.5 থেকে 12 কোটির কাছাকাছি যাচ্ছে। এটা শুধুমাত্র কিন্তু আমি সেই বক্স অফিস বলছি যেটা ট্যাক্স ফ্রি বক্স অফিস, মানে ট্যাক্সটা আমি ধরছি না, ট্যাক্স সহ মানে কেটে বাদ দিয়ে এই বক্স অফিসটা আসছে। আমি যদি সেটা সহ ধরি তাহলে তো আরও বেশি। আমি নেট বক্স অফিস ধরছি কারণ নেট বক্স অফিসটাকে অফিসিয়াল হিসেবে ধরা হয়, প্রডিউসারের দিক থেকে ধরা হয়, সেই হিসেবে আমি কথাটা বলছি। সেই হিসেবে দেখতে গেলে 3 দিনে 12 কোটির কাছাকাছি কিন্তু কালেকশান, জাস্ট ভেবে দেখো। এবং এই যা রেসপন্স, এখন এই কালেকশনই করতে থাকবে, কারণ একটা র্যাম্পেজ মোড নিয়ে নিয়েছে। লোকে এটা ছাড়া আর কিছু ভাবছে না। বরবাদ সবার কাছে একটা ইমোশনে পরিণত হয়েছে, এবং সব জায়গার অডিয়েন্সরা, আমাদের এখানকার অডিয়েন্সরাও কিন্তু ওয়েট করে আছে বরবাদের জন্য। আমি জানি না ঠিকঠাকভাবে রিলিজ করবে কি না, হলে খুবই ভালো হয়। আমিও খুবই দেখার জন্য এক্সাইটেড রয়েছি, যদিও দেখার সুযোগ এখনও সেইভাবে পাইনি, তবে অবশ্যই আমার দেখার ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কী হয় লাস্ট অবধি। তো এটাই কিন্তু মূলত 3 দিনের এখনও পর্যন্ত বরবাদের বক্স অফিস হয়, যেটা ছিটকে রেখে দেওয়ার জন্য যথেষ্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক এই কালেকশন আরও কোন দিকে এগোয়, কতটা এগোয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।